সালমান আলী আগা বাংলাদেশ টেস্টের প্রথম দিনে যেভাবে বাংলাদেশকে থ্রেটিং করেছিল আর সেই চ্যালেঞ্জের যেভাবে নাজমুল শান্ত অ্যাকসেপ্ট করেছিল তার গল্পটা আমাদের সবারই জানা, কিন্তু গল্পের ভিতরে একটু ঢোকার চেষ্টা করি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্পোর্টস পোস্ট। আপনারা দেখছেন খেলাধুলার নিরপেক্ষ বিশ্লেষণ। হ্যাঁ, বাংলাদেশের এই টেস্টটা কেমন গেল? বাংলাদেশের এই টেস্টটা আমরা পাকিস্তানের থেকে একবারে ডোমিনেট করে ছিনিয়ে নিয়েছি, সেখানে প্রশংসা করতে হয় নাজমুল শান্তর। আগের দিন প্রেস কনফারেন্সে যেভাবে সালমান আলী আগা বাংলাদেশ ক্যাপ্টেনকে থ্রেটিং করেছিল যে 270 রানের কোনো টোটাল দিয়ে বাংলাদেশ এই ম্যাচটা বাঁচাতে পারবে না, কিন্তু গল্পটা তাই হলো। নাজমুল শান্ত সালমান আলী আগার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন এবং 270 রানের সেই 271 রানের টার্গেট দিয়েই মাঠে নেমেছিল লাস্ট ইনিংসের জন্য। কিন্তু সেখানে যেভাবে নাকানি চুবানি দিয়েছে পাকিস্তানের প্লেয়ারদের সেটা আমরা সবাই জানি এবং বাংলাদেশ এই টেস্টটা 104 রানে জিতে নিয়েছে। সবচেয়ে বড় গল্প বাংলাদেশের এই ট্রান্সফরমেশন, বাংলাদেশের এই পরিবর্তনটা। বাংলাদেশ টেস্টে জিততে পারে এবং বাংলাদেশ এই মুহূর্তে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে আসরে লড়ছে সেখানে পাকিস্তানকে একরকম ডোমিনেটই করেছে। সেই জায়গাটা পাকিস্তান ভুলে গেলে চলবে না। সালমান আলী আগা যেভাবে থ্রেটিং করে যেভাবে চলছে সেটা আসলে সেই গল্পটা একটু পিছনের দিকে তাকালে পুরা সলিউশনটা একবারে পানির মতো ক্লিয়ার হয়ে যায়। কেননা বাংলাদেশের এই টিমই কিছুদিন আগেই পাকিস্তানের তাদের নিজেদের মাটিতে অর্থাৎ রাওয়ালপিন্ডিতে যেভাবে বাংলা ওয়াশ করে এসেছে, সেই টিমের বিপক্ষে বাঘের ডেরায় এসে যদি এইভাবে বিড়ালের মতো হুঙ্কার দিতে যায় তাহলে সেটা তো আসলে মানায় না। বিড়ালকে ওই গাছের উপরে উঠেই পালাতে হয়। সেই রকমের একটা ব্যাখ্যা, সেই রকমের একটা বিশ্লেষণ, যদি সেই রকমের আসলে গল্পটা তৈরি হয়েছে বাংলাদেশের প্রথম টেস্টে। দ্বিতীয় টেস্টেও সিলেটে বাংলাদেশ এমনই ডোমিনেশনের বার্তা দিচ্ছে, কারণ বাংলাদেশের কিছু কিছু জায়গায় আমরা কিছু কিছু জিনিস বিশ্লেষণ করব, যেটা হচ্ছে বাংলাদেশ আসলে কেন এই জায়গায় পার্সপেক্টিভে এসেছে এবং আজকের দিনে বাংলাদেশের সাফল্যের পিছনে ইতিহাস কি। কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো, কিন্তু এই একটা ভিডিওতে এতগুলা বিষয় নিয়ে কথা বললে ভিডিওটা সত্যি বড় হয়ে যাবে, কিন্তু একটা ভিডিওতে এতগুলো পয়েন্ট নিয়ে কথা বলা যাবে না। একটা পয়েন্ট শুধু বলি যে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল শান্ত যেভাবে তার পোটেনশিয়ালকে ইউটিলাইজ করেছে, যেভাবে একটা জিনিস খেয়াল করবেন, যখন পাকিস্তানের 5 উইকেট পতনের পর যেভাবে অ্যাগ্রেসিভলি আমরা দেখেছি, এই ধরনের ইতিহাসগুলো আমরা দেখেছি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ক্ষেত্রে। তারা যখন কোনো প্রতিপক্ষকে এই দুর্বল জায়গায় নিয়ে আসতে পারে তখন একেবারে দুমড়ে মুচড়ে দেওয়ার যে প্রভাবকটা, যেভাবে আসলে ফিল্ড সেট আপ, বলিং স্পেল টানা, এই জায়গাগুলো নাজমুল শান্ত খুব ভালো ইউটিলাইজ করেছে এবং যার পরিপ্রেক্ষিতে পাকিস্তান খুব সহজেই গুটিয়ে যায় এবং পাকিস্তানের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আশা করছি দ্বিতীয় টেস্টও আমাদের জন্য এইরকমই একটা সাফল্যমণ্ডিত সুখবর অপেক্ষা করছে সিলেটের মাটিতে। এবং সিলেটে বাংলাদেশের সাফল্যের গাথা অনেক, সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে পাকিস্তানের সিরিজে। আশা করছি এই সিরিজের রেজাল্টটাও বাংলাও আসে। সকল খেলার নিরপেক্ষ বিশ্লেষণ দেখতে চোখ রাখুন স্পোর্টস পোস্ট। For more updates, subscribe to our YouTube channel. Click on the bell icon. Follow us on Facebook and Instagram.